দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের এবারে পুজো মণ্ডপের উদ্বোধনের কয়েকটা দিন আমরা জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে মাতোয়ারা হই। এমনিতে দুর্গাপূজার ষষ্ঠী থেকে অফিসিয়ালি মানা হয় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত। আজকাল 2-3 দিন আগেই মানুষের উচ্ছ্বাস এবং দুর্গা উৎসবের প্রতি যে একটা সকারাত্মক মানসিকতা, তারই পরিণতি হিসাবে ষষ্ঠী 2-3 দিন আগে থেকেই দুর্গা মণ্ডপের ইনঅপারেশন হয়ে যায় ও লোকজন বেরিয়ে আসে দেখার জন্য। নাহলে এক সময় থেকে ষষ্ঠীর সময় দেখা যেত না। সপ্তমী, নবমী, অষ্টমী এই দিনগুলোতেই লোক দুর্গা মণ্ডপে মায়ের দর্শনের জন্য যেতেন, কিন্তু আজকাল সেটার অনেকটা পরিবর্তন ঘটেছে। চিত্তরঞ্জনও সেটা হয়েছে। দুর্গোৎসব সম্বন্ধে বেশি কিছু বলার নেই। আমি শুধু এই দুর্গোৎসবকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে ভারতবর্ষের মানুষকে বড় একটা উপহার দিয়েছে, কারণ পূজা পার্বণে দুর্গা পূজাতে বিশেষ করে আমরা ত্রিপুরাবাসীরা নতুন জামা কাপড় পরা, যদি আর্থিক স্থিতি সঠিক থাকে, বাড়িঘর ঠিকঠাক করা, পয় পরিষ্কার করা, মন্দিরটা একটু সুন্দর করে সাজানো, বাড়িতে দুর্গা পূজা করা, ভারতবর্ষের আম জনসাধারণের লাভ হওয়ার জন্য জিএসটিতে বড় মাপে ছাড় দিয়েছে। বিগত 22 তারিখ থেকে সেটা লাগু হয়ে গেছে। আমি সমস্ত জনতাকে, সমস্ত নাগরিকদেরকে বলবো, আপনারা যাই জিনিসপত্র যেখান থেকেই ক্রয় করুন, তো 22 তারিখ থেকে নতুন দরে যাতে ট্যাক্স আপনারা দেওয়ার ব্যবস্থা করবেন। এবং দোকানদার যদি নাও বলে, নিজে বলা বলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22 সেপ্টেম্বর থেকে জিএসটি 2 স্ল্যাবে হয়ে গেছে। একটা 5%, আরেকটা শূন্যতে চলে গেছে। 400-র উপরে আইটেম শূন্যতে চলে গেছে। পড়াশোনা করার জন্য যে সামগ্রী দরকার হয়, বইপত্র, পেন্সিল, পেন, তার মধ্যে ট্যাক্স কি নেই, ট্যাক্স ছেড়ে দেওয়া হয়েছে। আগে তার মধ্যে 12%, 7% ট্যাক্স হতো, ব্যাট হতো। মাননীয় প্রধানমন্ত্রী সেটা সরিয়ে দিয়েছেন, কারণ বিদ্যার্থীদের যাতে ট্যাক্সেবল সামগ্রী দিয়ে পড়াশোনা না করতে হয়, তার জন্য তা সমাপ্তি করে দিয়েছে। দ্বিতীয়ত, আমার সামনেও বাড়ি ঘর বিল্ডিং তৈরি হচ্ছে। ত্রিপুরাতে ইনফ্রাস্ট্রাকচার সবচেয়ে দাম বেশি, রডের দাম বেশি, সিমেন্টের দাম বেশি, ইটের দাম বেশি। আর তার মধ্যে 28% ট্যাক্স না হতো, 28% সেটাকে কমিয়ে কত নিয়ে এসছে? 18%, 10% কম করে দিয়েছে। তারপর কল্পনা করে দেখেন, আমাদের যদি কোনো দোকানদার বলে রিডাকশন সামনে লিখে রাখে, 10%, 5% দিলে আমরা দৌড়াদৌড়ি করি, আরে রিডাকশন রেখে গেছে, তাড়াতাড়ি যাও। আর মাননীয় প্রধানমন্ত্রী দেশ ভরে 2 লাখ কোটি টাকা রিডাকশন দিয়ে বসে আছে মানুষের জন্য। আর তার সদুপয়োগ করা অসাধু ব্যবসায়ী যারা আছে, যারা অথবা দোকানে গেলে বলবে, এই দিদি এই ফ্রিজটা তো আমার 22 তারিখ আগে কেনা, 2 মাস আগে কিনছি, এটা কিন্তু 28% দিতে হইব, আপনি পরের নটাইলে আপনি যখন আইবেন
তখন আপনারা 18% দিয়ে দেব। কোনো মতেই না মানা, কোনো এক্সকিউজ নেই তার মধ্যে। ট্যাক্সের টাকা দোকানদারের হয় না, সে ট্যাক্স কালেকশন করে ভারত সরকারকে দিয়ে দেয়। যদি অসাধু ব্যবসায়ী বলে যে না এটা আমার আগের কিনা তার জন্য আমি বেশি দিয়েছি, মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। তার সঙ্গে সেই বিষয়ে আলোচনা করা এবং স্পষ্টতার সঙ্গে বলা, মাননীয় প্রধানমন্ত্রী 2 স্টেপে ট্যাক্স করে দিয়েছে, তার জন্য তোমাকে 22 তারিখের পর থেকে অতটাই ট্যাক্স নিতে পারবে যতটা ভারত সরকার তয় করে দিয়েছে।